জান্নাতের টিকিট বিক্রেতাদের টিকিট বিক্রিতে ঘাটতি দেখা দিয়েছে। বোধ করি তাদের বাণিজ্যে ধস নেমেছে, জান্নাতের টিকিট বিক্রির বাণিজ্যে ধস নেমেছে, তাই আরও বেশি মাত্রায় প্রলাপ বকতে শুরু করেছে। কোনো এক জান্নাতের টিকিট বিক্রেতা গত একদিন আগে কি এক কুৎসিত মন্তব্য করে বসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নাকি হচ্ছে মদের আখড়া আর হচ্ছে বেশ্যালয়। এখানের ছাত্ররা মদ তথা নেশায় মগ্ন থাকে আর ছাত্রীরা বেশ্যাবৃত্তিতে মগ্ন থাকে, এই হচ্ছে সার কথা। এই উন্মাদদের স্থান কি করে এখনো জনসমাবেশের মধ্যে হচ্ছে, এই সমাজের মধ্যে হচ্ছে, তাদের স্থান তো হওয়ার কথা ছিল আসলে পাবনায়। এই পাবনার বাসিন্দা কি করে, হেমায়েতপুরের বাসিন্দারা কি করে এখনো আমাদের এই মানুষের মাঝে বিরাজ করছে, এটি এখন বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই উন্মাদদেরকে কিভাবে নিবৃত্ত করতে হবে, কিভাবে আবার এদেরকে পাবনার হেমায়েতপুরে তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে হবে, সে চিন্তাই এখন এদেশের ছাত্র শিক্ষকদের করতে হবে। পুরো বিশ্ববিদ্যালয়কে যারা কলঙ্কিত করেছে, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যাকে প্রাচ্যের অক্সফোর্ড বলে মূল্যায়ন করা হয়, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সকল গণতান্ত্রিক আন্দোলনের পীঠস্থান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। পাকিস্তানের স্বৈরশাসক তো বটেই, বাংলাদেশের দুইটি স্বৈরশাসক যারা গণ অভ্যুত্থানের মাধ্যমে বিদায় নিয়েছে, তারাও এই ধৃষ্টতা দেখায়নি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদেরকে এইভাবে কলঙ্কিত করার। যে ডাকসুকে বলা হতো মিনি পার্লামেন্ট, সেই ডাকসু নাকি হচ্ছে মাদকের আখড়া। এখানে নাকি ছাত্রছাত্রীরা মাদক সেবন করেন, মাদকের নেশা করেন, আর ছাত্রীরা বিশেষ করে তারা নাকি বেশ্যাবৃত্তিতে নিয়োজিত থাকতেন। সেটা থেকে মুক্ত করেছে নীলক্ষেত গাউসুল আজমের ভিপি জিএসরা। এটা কি আসলে খুবই অবাক করা একটি বিষয় ছিল? কেউ কেউ খুবই অবাক হচ্ছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের এই বিস্ময়ের বিষয়টি প্রকাশ করছেন, ক্ষোভ ঝাড়ছেন। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এটি আসলে নতুন কোনো বিষয় নয়। এই উন্মাদরা যখনই একটু সুযোগ পায় তখনই তাদের এই প্রলাপ বকতে শুরু করে। এই উন্মাদরা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে বারবার হুমকির মুখে ফেলেছে। এই উন্মাদরা বারবার স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছে। এই উন্মাদরা স্বঘোষিত বেঈমানদের সাথে হাত মিলিয়ে ৮৬ নির্বাচনে গিয়েছে। এরশাদকে ক্ষমতা দীর্ঘায়িত করার ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল অগ্রণী। এখনও বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন না হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় যেই বাধা সৃষ্টি করছে, তাদের মধ্যে এই উন্মাদদের ভূমিকা হচ্ছে সর্বাগ্রে। এই উন্মাদরা যে কোনোভাবেই চাচ্ছে তারা যে এখন ক্ষমতার মধুমেওয়া ভোগ করছে, সেটাকে অব্যাহত রাখার জন্য নানা ছলছুতায়, নানা বাহানায়, নানা ঘটনায় নির্বাচনকে পিছিয়ে দেয়ার, অথবা নির্বাচন যেন আর কখনোই না হয়,
অন্য কোনো একটি সরকারের মাধ্যমে এই নির্বাচনকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়ার। এদের সাথে যুক্ত হয়েছে ল্যাংটা সুলেমান, পাপ্পু গং। এই সমস্ত কিছু মিলিয়ে বাংলাদেশের এই গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করার জন্য, গণতন্ত্র যেন এখানে প্রতিষ্ঠিত না হয়। গণতন্ত্রের প্রধান যে শর্ত সেটা হচ্ছে জনগণের ভোটাধিকার প্রয়োগ, জনগণের ভোটের মাধ্যমে একটি সরকার গঠন এবং তার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা, আইনের মাধ্যমে দেশ শাসন করা। এগুলো সমস্ত কিছুকেই তাদের অপছন্দ, যার জন্য দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠকে, যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণ করে দেশ বিদেশে দেশের সুনাম অর্জন করছে, দেশের জন্য সুনাম বয়ে আনছে, সে বিশ্ববিদ্যালয়কে তারা বলছে মাদকের আখড়া। সে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে তারা বলছে তারা নাকি বেশ্যা। কোনো উন্মাদ ছাড়া এই কথা বলতে পারে? নীলক্ষেতের বিপিদেরকে আমরা এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করতে দেখিনি। তার মানে তারা এর দায় দায়িত্ব নিচ্ছে, এই উন্মাদদের দায় দায়িত্ব তাদের। এই উন্মাদদেরকে তারাই প্রশ্রয় দিচ্ছে, যারা এতদিন জান্নাতের টিকিট বিক্রি করতে যেয়ে ব্যবসায় ফ্লপ করেছে। জনগণ তাদের কাছ থেকে জান্নাতের টিকিট কিনছে না, কারণ জান্নাত দেয়ার মালিক হচ্ছে মহান রব্বুল আলামিন। পৃথিবীর কোনো মানুষকেই, কোনো শক্তিকেই জান্নাত দেওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখার কোনো বিন্দুমাত্র সুযোগ মহান রব্বুল আলামিন কাউকে দেননি। অথচ এই উন্মাদরা দেশের ধর্মপ্রাণ মানুষকে, ধর্মভীরু মানুষকে নানাভাবে মিথ্যা কথায় প্রভাবিত করে, জান্নাতের দোহাই দিয়ে, জাহান্নামের ভয় দেখিয়ে তাদের পক্ষে নেয়ার হীন কৌশলে লিপ্ত রয়েছে। সেই জান্নাতের টিকিট বিক্রি যখন তাদের মাঠে মারা গিয়েছে, তারেক রহমানের এক কথায় যে জান্নাত হচ্ছে আল্লাহর হাতে, জাহান্নামও আল্লাহর হাতে। কাকে আল্লাহ জান্নাতে নেবেন, কাকে জাহান্নামে নেবেন, সেটার একমাত্র প্রদানকারী হচ্ছেন মহান রব্বুল আলামিন। তখন থেকে তাদের গাত্রদাহ শুরু হয়েছে। তখন তারা বলতে শুরু করেছে তারেক রহমান নাকি লন্ডন থেকে মুক্তি পাশ করে এসেছেন। ইসলাম ধর্মের এই মৌলিক বিষয়টি জানার জন্য কোনো মুফতি হতে হয় না। সবাই জানে, ইসলামের ধারক বাহক আমরা যারা আছি তারা আমরা সবাই জানি, জান্নাত জাহান্নাম একমাত্র আল্লাহর হাতে। সুতরাং এই ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে, এই উন্মাদদের হাত থেকে আমাদের রক্ষা পেতে হলে এদেরকে প্রতিরোধ করতে হবে ভোটের মাধ্যমে এবং জনগণের সচেতনতার মাধ্যমে।